এদিকে তো ভাই কখন নির্বাচন হবে, পাটোয়ারিকে প্রশ্ন রিজভির। তো ভাই কখন নির্বাচন হবে, পাটোয়ারিকে প্রশ্ন রিজভির। জানাবো 500 থেকে 1000 টাকায় ভোট কিনে এমপি হওয়ার দিন শেষ, বলছেন আবু হানিফ। এবং সর্বশেষ জানাবো 90% বেশি মানুষ পিআর পদ্ধতির পক্ষে, বলছেন সেলিম উদ্দিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকারি কর্মচারীদের ভাতা বাড়ল। সরকারি কর্মচারীদের শিক্ষার্থীদের ভাতা বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে, আর প্রশিক্ষকদের ভাতা 50% পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রণালয় বা বিভাগ এবং অধীন অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তর কর্তৃক আয়োজিত বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণ পরিচালনার জন্য বক্তা সম্বন্ধী ও প্রশিক্ষণ ভাতার হার পুনর্নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী এখন থেকে বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণের যুগ্ম সচিব ও ততোর্ধ্ব পর্যায়ের কর্মচারীরা 1 ঘন্টা ক্লাস নিলে ভাতা পাবেন 3600 টাকা। উপসচিব এবং তার নিম্ন পর্যায়ের কর্মচারীরা ভাতা পাবে 3000 টাকা। এছাড়াও প্রশিক্ষার্থী ও ওর সঙ্গে সংশ্লিষ্ট সবার ভাতা ও সম্মানী বাড়ানো হয়েছে। প্রতিদিন প্রতি ঘন্টার সেকশনে 3য় গ্রেড বা যুগ্ম সচিব ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মচারীরা প্রশিক্ষণের সম্মানী পেতেন 2500 টাকা। নতুন নির্দেশনা অনুযায়ী তারা পাবেন 3600 টাকা। আর চতুর্থ ও পঞ্চম গ্রেড বা উপসচিব ও নিম্ন পর্যায়ের কর্মচারীরা পেতেন 2000 টাকা। এখন থেকে তারা পাবেন 3000 টাকা। প্রশিক্ষার্থীদের প্রশিক্ষণে এতদিনের গ্রেড 9 থেকে তদূর্ধ্ব পর্যায়ের কর্মচারীরা প্রতিদিন প্রশিক্ষণ ভাতা পেত 600 টাকা। নতুনভাবে এটিকে বাড়িয়ে 1200 টাকা করা হয়েছে। গ্রেড 10 থেকে তার নিম্ন পর্যায়ের কর্মচারীদের প্রতিদিন প্রশিক্ষণ ভাতা ছিল 500 টাকা, সেটিকে এখন বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে। একইভাবে কোর্স পরিচালকের সম্মানী প্রতিদিনের জন্য 1500 টাকা থেকে বাড়িয়ে 2000 টাকা। কোর্স সমন্বয়কের সম্মানী প্রতিদিনের জন্য 1200 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা এবং সাপোর্ট স্টাফদের সম্মানী 500 থেকে বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে। প্রজ্ঞাপনে কয়েকটি শর্তের কথা বলা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে: 1. মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও দপ্তর কর্তৃক শুধু নিজ নিজ দপ্তরের কর্মচারীদের বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণের জন্য এটি প্রযোজ্য হবে। 2. মাঠ পর্যায়ের কর্মচারীদের জন্য সদর দপ্তর থেকে আয়োজিত প্রশিক্ষণের ক্ষেত্রে এ সারণ প্রযোজ্য হবে না। 3. প্রশিক্ষণের ব্যাপ্তিকাল দিনব্যাপী না হলে দুপুরের খাবার বাবদ কোনো ব্যয় করা যাবে না। 4. প্রকল্পের আওতায় প্রশিক্ষণের ক্ষেত্রে এ স্মারক প্রযোজ্য হবে না। 5. গেট বলতে মূল গেট বোঝাবে। 6. আদেশ জারির তারিখ থেকে পূর্বনির্ধারিত হারে কার্যক্রম চলবে। এর আগে 2019 সালে সরকারি চাকুরিদের প্রশিক্ষণ ভাতা বাড়ানো হয়। তো ভাই কখন নির্বাচন হবে, পাটোয়ারিকে প্রশ্ন রিজভির। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির এমন বক্তব্যে কর্তৃত্ববাদী শাসনের মনোভাব দেখছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, মঙ্গলবার বিএনপির কয়েকটি অঙ্গ সংগঠনের একটি সভা ছিল, সেখানে এনসিপির এই নেতা বলে গেলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। প্রশ্ন ছুড়ে রিজভী বলেন, তো ভাই কখন নির্বাচন হবে? আপনার কথার যে সুর বা যে টোন, আপনি অনেক যুক্তি খাড়া করে একটা বিশ্লেষণী বক্তৃতা করতে পারতেন, কিন্তু গতকাল বক্তৃতার টোনের মধ্যে দেখলাম হাসিনা যে টোনে কথা বলতো সেই টোনটাই আপনার কণ্ঠ থেকে বেরিয়েছে। আমরা আরেকটি কর্তৃত্ববাদী শাসনের সুর, কর্তৃত্ববাদী শাসনের যে মনোভাব কালকে আমরা তার বক্তব্য থেকে পেলাম। ছেলে মানুষ কয়েকদিন আগে ছাত্র ছিলেন, এদের এইরকম আচরণ হওয়া উচিত নয়। রিজভী বলেন, বক্তব্য থাকবে, আলাপ আলোচনা থাকবে, বিতর্ক থাকবে। বিতর্ক তো হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য, কিন্তু আমারটাই হতে হবে, আর সবারটা ভুল, সবারটা খারাপ। আমরাই সবকিছু করছি। আশা করি যারা গণতান্ত্রিক সংগ্রামে ছিলেন, আমরা আমাদের মধ্যে বিতর্ক করব, সমালোচনা করব, কিন্তু আমরা কিছু পয়েন্টে আমাদেরকে একত্রিত হয়ে কাজ করতে হবে। তা না হলে পলাতক দোসররা, ওদের প্রচুর কারোটা কাছে অস্ত্র আছে, তারা নানাভাবে এই সমাজের মধ্যে অবস্থা করছে এবং মাঝে মাঝে মাথা তোলার চেষ্টা করছে, অনেক জায়গায় নাশকতামূলক কাজ করছে। সুতরাং গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধভাবে কাজ করে আমাদের এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বহুদলীয় গণতন্ত্র ও বহুমাত্রিক গণতন্ত্রের পথ চলা আমাদের নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আজকে নির্বাচন প্রলম্বিত হয়েছে বলে এই অবস্থা,
তারপরে সরকার একটি তারিখ দিয়েছে, সবাই আলাপ আলোচনা করে আমরা ওটাকে মেনে নিয়েছি। হ্যাঁ, রোজার পূর্বেই নির্বাচনটা হলে সব দিকে একটা শান্তি নেমে আসতে পারে। এজন্যই যে একটি জবাবদিহিতামূলক সরকার হবে এবং সেই সরকার একটা বড় ধরনের ন্যায্যতা বৈধতা পাবে। আওয়ামী লীগ সরকার সময়ে ব্যাংকের লুটপাট হয়েছে মন্তব্য করে রিজভী বলেন, আপনাদের চট্টগ্রামেরই এক মন্ত্রী সাইফুল জামান জাবেদ, চেনেন তো তাকে? 17 কোটি পাউন্ড পাচার করেছে বাংলাদেশ থেকে এবং লন্ডনে 300টা তার সম্পত্তি। সেটা লন্ডনের একটা পত্রিকায় উঠেছে, টেলিগ্রাফের। তারা ছিটকে চোর ছিল না, তারা ছিলেন বড় ধরনের চোর। এটা তো একটা, সেটা জানা গেছে। আরও অজানা যে কত আছে তার কোনো হিসাব নেই। এগুলো ধরা হচ্ছে। অর্থ মন্ত্রণালয় নানাভাবে কাজ করছে, অগ্রগতি হচ্ছে। 500 থেকে 1000 টাকার ভোট কিনে এমপি হওয়ার দিন শেষ, বলছেন আবু হানিফ। গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের রাজনীতির সমীকরণ পাল্টে গেছে। মানুষ এখন অনেক সচেতন ও প্রতিবাদী। আগের মতো কেন্দ্র দখল করে 500 থেকে 1000 টাকায় ভোট কিনে এমপি হওয়ার দিন শেষ। জনগণ তার পছন্দ মতো যোগ্য নেতৃত্বকে বাছাই করবে। আবু হানিফ বলেন, স্বাধীনতার পর থেকে কিশোরগঞ্জে অনেক বড় বড় নেতা পেয়েছে, কিন্তু এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। জুলাই গণঅভ্যুত্থানের তরুণরা নেতৃত্ব দিয়েছে। এই তরুণরা প্রমাণ করেছে কোনো ভয়ের কাছে তারা আপোস করবে না। এই তরুণদের নেতৃত্বে আগামী বাংলাদেশ গড়তে হবে। কিশোরগঞ্জের মানুষ আগামী নির্বাচনে তরুণ নেতৃত্বকেই বেছে নেবেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়। 1 বছর পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে পারেনি। বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের আটক করলেও কয়েকদিন পর জামিনে বের হয়ে আসে তারা আবারও অপরাধের সঙ্গে যুক্ত হয়। এইসব অপরাধীদের অনেকের নামে 15 থেকে 20টি পর্যন্ত মামলা আছে। আবু হানিফ বলেন, এ সরকার আমলে শীর্ষ অনেক সন্ত্রাসী জামিনে বের হয়েছে। অপরাধীদের আটকানোর পাশাপাশি বিচার নিশ্চিত করা না গেলে অপরাধ কমবে না। জুলাই গণঅভ্যুত্থানের পর মানুষ চায় 54 বছরের রাজনীতি সংস্কৃতি পরিবর্তিত হোক, বিদ্যমান কাঠামোর সংস্কার হোক। পুরনো ব্যবস্থা এখন আর জনগণ চায় না, মানুষের চাওয়াকে প্রাধান্য দিয়ে সংস্কার করতে হবে। উল্লেখ করে তিনি বলেন, গণঅভ্যুত্থানে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার করতে হবে। সংস্কার ও বিচারের দৃশ্যমান অগ্রগতি ছাড়া নির্বাচন হলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে। যে ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাইয়ের ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল, সেই ফ্যাসিবাদ জনগণ আর মেনে নেবে না। সংস্কার করতে হবে। উল্লেখ করে তিনি বলেন, গণঅভ্যুত্থানে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার করতে হবে। সংস্কার ও বিচারের দৃশ্যমান অগ্রগতি ছাড়া নির্বাচন হলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে। যে ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাইয়ের ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল, সেই ফ্যাসিবাদ জনগণ আর মেনে নেবে না। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।